একটা সংসারে যদি একজনই মেয়ে মানুষ থাকে আর সম্পূর্ণ সংসারের ভারটা যদি তার উপরেই থাকে, তার কখনো কিন্তু সুখ শান্তি থাকে না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। সপরিবারে আমরা গিয়েছিলাম নেপালে। আজ সকাল 8টার সময় বাড়ি পৌঁছেছি। তো আসার সঙ্গেই যত কাপড় চোপড় ছিল সেগুলো আগে ধুয়ে দিলাম। ধুয়েই কিন্তু স্নান করে ঘরে এসেছি। এসেই দেখুন ঘরের কাজকর্ম যত ছিল সব কিছুই কিন্তু গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু 11টার মতো বাজে। এই যে সারা রাত্রি যে জার্নি করে বাড়ি ফিরলাম, তো একটু রেস্ট নেওয়ার কিন্তু খুবই প্রয়োজন ছিল। তো সেই রেস্ট নেওয়া বাদ দিয়ে আমি কিন্তু কাজে লেগে পড়েছি। একটা কথা কি, কোনো জায়গায় যাওয়ার আগেও যেমন কাজ থাকে, তেমনই কিন্তু আসার পরেও কাজ থাকে। তো শুয়ে বসে থাকলে কি আর আমার চলবে? যেহেতু আমি একা বাড়ির বউ, আর আমাকেই কিন্তু সব কিছু সারতে হবে। এই সারাটা রাত জার্নি করে সকালবেলা যে বাড়ি ফিরলাম, শরীরটা কিন্তু ভীষণই ক্লান্ত হয়ে গেছে, ঘুম ঘুম পাচ্ছে সত্যি কথা বলতে। তবুও কিন্তু আমি একটু যে বিছানায় যাব সেটা কিন্তু আমার আর সময় নেই। তো সব কিছু সামলে নিয়ে তারপর কিন্তু রান্নাঘরে যেতে হবে, কারণ দুপুরের রান্নাটাও বাকি আছে। এক সময় ছিল যখন আমি গাড়িতে জার্নি করতাম, আমার খুবই ভালো লাগতো, আমি ভীষণ এনজয় করতাম। কিন্তু এখন যদি গাড়িতে উঠি তাহলে কিন্তু আমার খুবই প্রবলেম হয়, এতটা সমস্যা হয়, কিছুই ভালো লাগে না, মনে হয় যে গাড়ি থেকে নেমে পড়ি। তো যাই হোক, স্নান ধ্যান তো করে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু এই যে একটু সোফার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপর কিন্তু রান্না বান্না করতে যাব। আজকে না ভোর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্যে কিন্তু ভয়েস ওভার যে দিচ্ছি খুবই কিন্তু প্রবলেম হচ্ছে, আমি জানি, আপনারা কিন্তু মানিয়ে নেবেন। আর এই যে ব্লগটি শেয়ার করছি, এই ব্লগটা কিন্তু রবিবার দিনের। তো যাই হোক, এই যে ঘরগুলা গুছিয়ে নিলাম, এবার তো চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। পরমশাই নিয়েছে রুই মাছ, তো ডাল বানাবো, রুই মাছ ভাজা করব, ভেন্ডি ভাজা করব, আর আলু ভাজা করব। এতটুকুই হবে আজকে দুপুরের মেনু। তারপর তো খাওয়া দাওয়া করে দেখি, যদি সময় পাই তাহলে রেস্ট নিব, আর যদি সময় না পাই তাহলে তো কাজ করতেই হবে। তো যাই হোক, একটু মাছের তেল ছিল, এই বরবটি আর আলু দিয়ে ভেজে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। চলে আসলাম বিকেলবেলা। এই যে কাপড় চোপড়গুলো যে রোদ্রে দিয়েছিলাম, রোদ তো তেমন ছিল না, তবুও কিন্তু একটু ঝরঝরা হয়ে গেছে। সত্যি কথা বলতে, আমরা যদি কোনো জায়গায় যাই, বাড়ি ফেরার পর সেই কাপড়গুলো নিয়ে ডিরেক্টলি ঘরে ঢুকি না। প্রথমে আগে কাপড়গুলো ধুয়ে দিই, তারপর স্নান করি, তারপরে কিন্তু ঘরে ঢুকি। এটা হচ্ছে আমার নিয়ম, সবসময় যেটা আমি পালন করি। কাপড়গুলো কিন্তু ভিজেই রয়েছে, ঘরে গিয়ে বারান্দা রুমে মেলে দিব। আর চলে আসলাম একদম রাত্রে, ছেলেকে যখন পড়াতে ছিলাম। তো ছেলের পড়াশোনা একদম কমপ্লিট করে তারপর ছেলে ধরেছে বায়না যে ক্যারাম খেলবে, তার সঙ্গে এখন একটু ক্যারাম খেলতে বসে পড়েছি। টাটা।